পৌষের শুরু থেকেই ধীরে ধীরে সারা দেশে বেড়েছে শীতের দাপট। মাঝামাঝি সময়ে এসে ঠান্ডায় জবুথবু উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন। খুলে বলো ফ্যান্টাস্টিক নিমো খালাল বিস্কুট খায় সানিও স্ট্যাটাস দিছে ফ্যান্টাস্টিক। হিমেল হাওয়ার দাপটে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ক্রমেই কমছে। কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ। ক্ষণিকের জন্য আকাশে সূর্য আসলেও থাকছে নিভু নিভু। কনকনে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশা স্বাভাবিক জনজীবনেও প্রভাব ফেলেছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের। এদিকে শীতের সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপও। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। প্রচন্ড লাগতেছে, শীত লাগতেছে, আর কুয়াশা যাবে কিছু দেখা যায় না। হাত পা কাঁপায় টাপায় নিয়ে এসতেছে, কাজ বাজ করতে অনেক কষ্ট হচ্ছে। শীতের জ্বালায় আর গাড়িও ধরতেছি না, অভাব বিলে তো আইছি, অভাব না থাকলে কি আসতাম নাকি। দর্শক, গোপালগঞ্জের আবহাওয়ার খবর জানার চেষ্টা করব। সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না আমার সাথে যুক্ত আছেন। মুন্না, জানাবেন, আমরা শুনতে পেরেছি গোপালগঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা আজ 7.5। স্পষ্ট করে কোনো তথ্য কি আপনার কাছে রয়েছে কিনা, এবং সেখানকার মানুষের ভোগান্তির চিত্র তো অবশ্যই আপনি দেখছেন, সেই খবর জানাবেন। ইসরাত, দক্ষিণের জেলা গোপালগঞ্জে আজকে আবহাওয়া অফিসের যে তথ্য, সেই তথ্য মতে আজকে গোপালগঞ্জে তাপমাত্রা সর্বনিম্ন গোপালগঞ্জের তাপমাত্রা 7.5 ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা আছে 77%। এবং একটি আবহাওয়া অফিস আরও যেটি বলেছে যে 200 মিটার সামনে এত কুয়াশাচ্ছন্ন এলাকা যে 200 মিটার সামনের কোনো কিছু দেখা যাচ্ছে না। রাস্তায় লোকজন একেবারে নাই বললেই চলে। কুয়াশাচ্ছন্ন এলাকায় যারা সারা দিন আনে দিন খায়, যারা খেটে খাওয়া মানুষ বা ইজি বাইক, তারা তাদের পেটের দায়ে তারা রাস্তায় বেরিয়েছে। আর আপনি জানেন যে ইদানিং এখন শুরু হয়েছে বড় আবাদ। কৃষকরা কিন্তু এই সময় ক্ষেত খামারে বড় আবাদে কাজ করে, কিন্তু এই শীতের সময় তারা কিন্তু ক্ষেত খামারে তারা কাজ করতে পারছে না। এমন একটি অবস্থার মধ্যে 9টা-10টার আগে কেউই যেতে পারছে না। আরেকটি বিষয় হলো যে যেটি গোপালগঞ্জের যে তাপমাত্রা, এইরকম তাপমাত্রা কিন্তু গোপালগঞ্জের মানুষ আগে 8-10 বছর আগে একবার 6 ডিগ্রিতে নেমেছিল, আর আজকে 7.5 ডিগ্রি নেমেছে, যেটি জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষ গরম কাপড়ের যে অবস্থা, তাতে যারা একটু সচ্ছল রয়েছে তারা গরম কাপড় পরে একটু বাইরে বেরোতে পারছে, কিন্তু যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর রয়েছে, তারা কিন্তু বাইরে বেরোতে পারছে না গরম কাপড়ের জন্য। তবে এই মুহূর্তে এর আগে আমরা যেভাবে দেখছি যে গরম কাপড় কিছু কিছু এলাকায় সরকারি এবং বেসরকারিভাবে গরম কাপড় দেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছে। প্রচুর ঠান্ডা মনে হচ্ছে, আপনার পেছনের চিত্র দেখেই মনে হচ্ছে আমাদের মোজাম্মেল, এবং আপনিও সাবধানে থাকবেন, সাবধানতার সাথে কাজ করবেন। ধন্যবাদ আপনাকে।